বলতে পারো আকাশ, আমার কি অপরাধ? আমি তো সবার মতো সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম, ভালোবেসে সুন্দর একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার জীবনের সব চাওয়া শেষ হয়ে গেল। দুঃখ করো না দিবা, মানুষের জীবনে এমন অনেক দুর্ঘটনা ঘটেই থাকে, তাই বলে সব থেমে যায় না। তুমি সুস্থ হয়ে ওঠো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হবে? আমি কি ফিরে পাবো আমার ইজ্জত? এই সমাজ কি আমাকে ঠিকভাবে গ্রহণ করবে? কেউ কি আমাকে ভালোবেসে হাত ধরে ঘরে তুলে নেবে? জানি কেউ তুলবে না। তোমরা মিছে মিছে আমাকে সান্ত্বনা দিচ্ছ। সোনিয়া, আমার আর কিছুই চাওয়ার নেই, শুধু একটি মাত্র চাওয়া, ওই মানুষরূপী নরপশুদের যেন বিচার হয়, আর যেন কোনো মেয়েকে আমার মতো না হতে হয়। দিবা, তুই কোনো চিন্তা করিস না, তোর কেস আমার ভাইয়ের কাছে, ওদের বিচার হবেই। ভাইয়া ওদের কাউকে ছাড়বে না, দেখিস তুই, কাউকে ছাড়বে না। ছাড়তে আপনাকে হবে ইন্সপেক্টর, কোর্টের অর্ডার নিয়ে এসেছি। কামরু। ইয়েস স্যার। মুন্না আর কামালকে বের করে নিয়ে আসো। ওকে স্যার। উকিল সাহেব, আজ বন্ধের দিন, অথচ এত রাতে আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বেল ওয়ার্ডার নিয়ে এসেছেন। আমরা পুলিশ জানের বাজি রেখে আসামি ধরি, আর আপনারা তাদের জামিন করিয়ে দেন। এই কি আপনাদের পেশা? এই কি দেশের আইন? এভাবে কি দেশ চলবে? আপনার ভাষণ শুনতে আমি আসিনি, আমার ক্লায়েন্টকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। আপনি এদেরকে নিয়ে যেতে পারেন উকিল সাহেব, কিন্তু একটি কথা মনে রাখবেন, আমি ওই কেসের শেষ থেকে ছাড়বো অ্যাট এনি কস্ট। চলো মুন্না। হ্যাঁ। চলো মুন্না। ভাইজান, আমি জানতাম তুমি থাকতে কেউ আমার কিছুই করতে পারবো না। আর আমি কেন কেন তুই ওইসব করতে গেলি? আমাকে বলতি, আমি তোর পিছনে মেয়েদের লাইন লাগাই দিতাম। ভাইজান, তুমি তো জানোই আমার শরীরে বইছে তোমারই মতন রক্ত। চাচা, আমাকে এখান থেকে। থ্যাংক ইউ ভাইজান। যত সব ফালতু।